কি বলছেন নবীজি? জুমার দিন কোনো ব্যক্তি যদি উত্তম রূপে গোসল করে, উত্তম রূপে গোসল করে পবিত্রতা অর্জন করে তেল অথবা সুগন্ধি মেখে তারপরে মসজিদে যায়, মানুষকে ডিঙিয়ে সামনে যাওয়া থেকে বিরত থাকে, তার উপরে যে নির্ধারিত নামাজ ছিল সেই নামাজটা আদায় করে, ইমাম যখন খুতবা দেয় তখন সে চুপ থাকে, সে এই জুমা এবং পরবর্তী জুমার পুরো এক সপ্তাহ যতগুলো গুনাহ করেছে করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহ খাতাগুলো মাফ করে দেবে। এক সপ্তাহের গুনাহ মাফ, মাত্র কয়েকটা কাজ। সুবহানাল্লাহ বলেন। তো আপনারা যারা জুমার নামাজের জন্য এসেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে এক নম্বর করণীয় কি? এখানে হাদিস থেকে আমরা করণীয় বিষয় পাই মোট 6টা। জোরে বলেন, কয়টা? মানে শুক্রবারে আপনার করণীয় কাজ কয়টা? হাদিস একটা, কিন্তু করণীয় কাজ 6টা, আর বর্জনীয় কাজ হচ্ছে 2টা। কয়টা? তাহলে টোটাল কয়টা হলো ভাই? 8টা। এই 8টা কাজ প্রত্যেকটা মুসলমানের খুব ফলো করা এবং শিক্ষা নেওয়া, কার্যক্ষেত্রে বাস্তবায়ন করা আপনার আমার উপর জরুরি। আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। তাহলে 1 নম্বর কাজকে আল্লাহর নবী কি বলছেন? আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানিক তাসালা ইয়াউমাল জুমআতি ওয়া তাতাহারা। 1 নম্বর আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জুমার নামাজের প্রস্তুতি হিসাবে পবিত্রতা অর্জন করতে হবে, পরিচ্ছন্ন হতে হবে, গোসল করতে হবে, অথবা গোসল ছাড়া যে ওয়েতে পদ্ধতিতে পবিত্রতা অর্জন করা যায় সেইভাবে পবিত্রতা অর্জন করতে হবে। অনেক মানুষ এই শীতকালে প্রচণ্ড শীতের কারণে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন পর্যন্ত গোসল করে না। এরকম মানুষ গোটা সাভারে উত্তরাতে একটাও নাই। আছে না নাই? জুমার দিন এটা কিন্তু অন্যান্য দিনের সাধারণ গোসল না নয়। নবীজি বলেছেন এটা সুন্নাহ। নবীজি কোনোদিন জুমার দিন গোসল মিস করে নাই। অনেক মুসল্লি আজকেও আসছে অথবা আসবে, ও উজু করে চলে এসেছে, তার মানে আপনি একটা সওয়াব থেকে বঞ্চিত হলেন। ঠিক না? হিটার নাই, গিজার নাই, আগুন তো আছে বাড়িতে, গ্যাস তো আছে, পানি একটু গরম করে গোসল করে নেন না। 1 নম্বর কাজ হবে আমাদের গোসল করা, বিশেষ করে জুমার দিন। এখন আপনি বলবেন, হুজুর গোসল ছাড়া কি আমার নামাজ হবে না? জানতে হবে কিন্তু মাসালাটা আপনাকে। গোসল ছাড়া আপনার নামাজ হয়ে যাবে, সমস্যা নেই, কিন্তু ওই যে সুন্নাহটা আদায় করলেন না, এই জন্য সওয়াব থেকে বঞ্চিত হবে। 2 নম্বর আল্লাহর নবী বললেন, মেসওয়াক করা অথবা দাঁত ব্রাশ যারা করেন, মেসওয়াক যদি করতে না পারেন, দাঁতগুলো যেভাবে পরিষ্কার করা যায় সেভাবে পরিষ্কার করবেন। সম্ভব হলে সুগন্ধি ব্যবহার করবেন, পারফিউম না, আতর। 3 নম্বর, জুমার নামাজের জন্য দ্রুত মসজিদে যাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুমার দিন প্রথমে যে মানুষটা মসজিদের মধ্যে ঢুকবে, যারাই প্রথমের দিকে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদের জন্য এক একটা উট সদকা করলে যেমন সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় সেই সওয়াব লিখে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার উট সদকা করার সওয়াব। এরপরে যারা আসবে তাদের গরু, তারা এরপরে যারা আসবে তাদের ছাগল, এরপরে যারা আসবে মুরগি, মুরগির ডিম, এরকম স্টেপ বাই স্টেপ। যারা সব শেষে আছে, যারা সামনে আসবে সবার আগে আসবে তারা বড় সাদাকার সওয়াব পাবে, যারা পেছনে আসবে তারা ছোট সাদাকার সওয়াব পাবে। তাহলে আমরা শুরুতে আসবো না পরে আসবো? ইনশাল্লাহ বলেন। 3 নম্বর গেল। 4 নম্বর, ইমাম খুতবা শুরু করার আগে মসজিদে পৌঁছাতে পারলে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ আদায় করবেন। খুতবা শুরু হয়নি, আপনি ঢুকে গেছেন, দুখুলুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ আপনি আদায় করে নেবেন। খুতবা শুরু হলে মনোযোগ দিয়ে খুতবা শুনবেন। খুতবা চলাকালীন সময়ে কেউ যদি পাশের মানুষকে বলে যে চুপ কর, কথা কইস না, ওটা তো অপরাধ করছে, যে না করলে এও অপরাধ করছে, কোনো কথা বলা যাবে না, একবারে পিন পতন নীরব হয়ে খুতবা শুনতে হবে। 6 নম্বর, উত্তম রূপে জুমার নামাজ আদায় করতে হবে।
রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন কি, খেয়াল করেন, فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. নামাজ শেষ এবার বাইরে বাইরে হয়ে যান, যখন কমপ্লিট বাইরে বের হয়ে যাবেন। দুনিয়ার জিন্দেগিতে এবার রুটি রুজি তালাশ করেন, হালাল জীবিকার জন্য বেরিয়ে পড়েন। 24 ঘন্টা মসজিদের মধ্যে বসে থাকতে হবে, দুনিয়া বর্জন করে। আল্লাহ রাব্বুল আলামিন এমন কথা বলেন নাই? ইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, জমিনের উপরে ছড়িয়ে পড়ো, বিচরণ করো। যেখানে হালাল জীবিকা আছে সেখানে জীবিকা তালাশ করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবিকার মধ্যে, রিজকের মধ্যে বারাকা দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।